জয়পুরহাটে পাঁচবিবি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পাটাবোকা সুইচগেট জামে মসজিদের উন্নয়নকল্পে সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল নিজস্ব তহবিল থেকে নগদ ৫০,০০০ টাকা সহায়তা প্রদান করেছেন। বিস্তারিত থাকছে জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে। শুক্রবার মসজিদে উপস্থিত হয়ে এলাকার মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ শেষে তিনি কমিটির সভাপতি সম্পাদকের হাতে এই সহায়তার অর্থ তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ সজল, আটাপুর ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ নাসির হোসেন, মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান বাবু, সেক্রেটারি মোহাম্মদ আনারুল ইসলাম, মোহাম্মদ শাহিনুল ইসলাম, মসজিদের ইমাম সহ এলাকার মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চলমান কাজ কিছু স্থগিত হয়ে আছে আর্থিক অনটনের কারণে। এই বিষয়টি নিয়ে শাহিন ভাই, লাইজু আঙ্কেল, আবু ভাই সহ মালিক সহ সকলে আমাকে অবগত করেছে। আসলে আপনারা হয়তো অনেক আমার নাম শুনেছেন, অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো দেখেন নাই। আপনাদের সামনে সেভাবে আসার সুযোগ হয় নাই, কারণ আমি বিএনপি রাজনীতি বলছি, মানে হামলা মামলা জেল জুলুম নির্যাতন সহ্য করে আপনাদের মাঝে আসার সুযোগও হয় নাই, সহযোগিতা করারও সুযোগ হয় নাই। আমরা কখনো কোনো প্রতিনিধিও ছিলাম না যে আপনাদের পাশে এসে দাঁড়াবো। যাই হোক, দেশের একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনে আপনারা সকলেই দোয়া করবেন। আমরা যারা বিএনপি রাজনীতি করি, বিএনপি যেন আগামী দিন সরকার পরিচালনা করার সুযোগ পায়। হয়তো পরিচালনা করার সুযোগ পেলে আমরা অবশ্যই আপনাদের এলাকার উন্নয়ন এবং মসজিদের উন্নয়নে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আর আমি বেশি কথা বলবো না। আজকে মসজিদে আপনাদের উন্নয়ন কাজের জন্য আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আপনাদের মসজিদের কমিটির কাছে নগদ ৫০,০০০ টাকা দিয়ে যাচ্ছি। আপনারা এই ৫০,০০০ টাকা নিয়ে মসজিদের আপনারা যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা অব্যাহত রাখেন। ইনশাল্লাহ আগামীতে যদি আরো প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমার এই সহযোগিতা ইনশাল্লাহ আগামী দিনে অব্যাহত থাকবে, এই আশা আহ্বান রেখে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।